হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগস। তো কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দুপুর থেকে আজকের ব্লগ স্টার্ট। চুলটা ভালো করে ঝেড়ে নিলাম। খবর আছে যদি আমি চুল একটাও ঝরে পড়ে কারোর খাবারে পড়ে তো এখানে চুলটা ঝেড়ে নেওয়ার পরে গামছাটা মেলে দিলাম, চলে যাবো ঠাকুর ঘরে। ইদানিং আমি একটু ঠাকুরের গান টান করে ঠাকুর পুজো করতে বেশি ভালোবাসি। কে আর দেখছে বলুন, নিজেই তো শুনছি তাই না, ঠাকুরকে শোনাচ্ছি। তো গলা বেসুরে হলো কা সুরে হলো, ভক্তিটাই আসল। তো হয়ে গেল পুজো ঠাকুর। এবার চলে এলাম ঘরে। ইদানিং যাবত একটু স্কিন কেয়ারটা আমি বেশি করছি, তো যার জন্য আমি এখানে ভালো করে ক্রিমটা মেখে নিলাম। তার সাথে আমি এখানে সিঁদুরটা ঠেকিয়ে নোয়া পলাতে ঠেকিয়ে প্রণাম করে নিলাম। এতে শুনেছি বড়দের কাছে যে স্বামীর আয়ু বাড়ে, স্বামী সুস্থ থাকে। তো যাই হোক, চলুন আজকের লাঞ্চ মেনু কি আপনাদেরকে সেটা একবার দেখিয়ে দিই। এই কুকুরগুলো জীবনটাকে জ্বলিয়ে খায়, বেরো না রে। তো ওইদিকে বাবাই তো বেরিয়ে গেল, আর আপনাদের সাথে এখন কথা বলা স্টার্ট করলাম। বাবাই জাস্ট বেরোলো, তো জগতে দেখলাম ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। পড়তিবেলার রোদ, তো একটু যাবো তিনতলা ছাদে গিয়ে একটু সময়টা কাটাবো। সত্যি মেয়েদের জীবনটা দেখবেন বড্ড পাপের, খুব মানে পাপ করলে তবে না মেয়ে জন্ম হয়। সারাদিন কাজ কর্ম সমস্ত ছেলে মেয়ে উভয়কেই করতে হয়, কিন্তু মেয়েদের জীবনটা না বড্ড কঠিন। কীরকম জানেন তো, মেয়েরা প্রথমে বাঁচে যতই বাবা মার কাছে আদরে বড় হোক থাক, দেখবেন মেয়েরা প্রথমে বাঁচে বাবার পরিচয়ে, তারপরে বিয়ের পরে একটা মেয়ে বাঁচে স্বামীর পরিচয়, তারপরে সে বাঁচে ছেলের পরিচয়। তাহলে মেয়েদের নিজস্ব আইডেন্টিটি কী থাকলো, তাই না বলুন? মেয়েদের সেই কারোর না কারোর পরিচয় নিয়ে মেয়েদেরকে বাঁচতেই হচ্ছে। অনেকদিন পর ছাদে এলাম, এই কদিন যাবত ছাদে উঠছি না। দিয়ে আমাকে বাবাই বলছে যে ছাদে একটু করে যাও, ভালো লাগবে, সারাদিন ঘরে কাজ করো। কিন্তু যাবোটা কখন, ছাদে আসবোটা কখন? সময় থাকবে তবে না ছাদে আসবো বলুন। একটু বসবো, জানেন তো ওই ইটটা পাতা রয়েছে, ওইটা রেখে বসবো। আসবোটা কখন বলুন? সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। দেখছো তোজোর আজকে স্কুলটা ছুটি, শনিবার যেহেতু স্কুলটা ছুটি বলে একটু সময় পেলাম, না হলে সময় পাই না। ডান্স না হয় পড়াশোনা এক্সামের সমস্ত রকম নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক, সকাল থেকে আপনাদের সাথে কোনো রকম ভ্লগটা শেয়ার করেনি, মনটা বড্ড খুঁতখুত করছিল বলে একদম দুপুর থেকে আপনাদের সাথে ভ্লগটা স্টার্ট করে দিলাম। সো একটু যাব নিচে, আমিও একটু শোবো। ইদানিং যাবো, আমার শরীরটা জানেন তো একদম ভালো যাচ্ছে না, মাঝে মাঝে মাথা ঘুরছে, গা গুলাচ্ছে। কী হতে জানি না, দুর্বলতার জন্য হতে পারে, কারণ বহুদিন যাবৎ কোনো রকম শারীরিক রেস্ট নেই, কাজকর্ম চলতেই থাকছে। আমাদের গাছের নিজস্ব গাছে টমেটো হয়েছে, বাবা অনেক রকমের কিছু সবজি চাষ করে নিচে, সরি উপরে। আমাদের গাছে পাহাড়িয়া ফল হয়েছিল, বুঝতে পারলেন তো, শ্বশুরমশাই চাষ করা। এটা কি টমেটো, আপনাদেরকে দেখাই চলুন। রং যেগুলো সেগুলো তোমার শ্বশুরমশাই পেরে নিয়ে চলে গেছে। এই দেখুন একটা, এটা যদি এবার রং ধরেনি, আর আর দেখবেন দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখাচ্ছি, দেখুন লেবু হয়েছে এখানে। আচ্ছা, এটা কি দেখে বুঝতে পারছেন? এটা কম বেশি সবাই আশা করি দেখে বুঝতে পারছেন। এটা কি? এটা হচ্ছে আমাদের পাহাড়িয়া ফল কমলা লেবু, যেটা ভাবতে পারি না আমরা এখানে হবে। আর ওখানে কিছু কি রয়েছে বাতাবি, যেগুলো আমার শ্বশুরমশাই ওরম করে রেখেছেন বেঁধে। এই হচ্ছে, আর গাছে দেখেছেন কত ছোট ছোট এসছে। বেগুন যেগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখাবো না, ও বেগুন না আগুন আমি না নিজেও বুঝতে পারি না, একদম পুরো হলুদ হয়ে গেছে, ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। ইচ্ছে আছে পুরো ছাদটায় খুব সুন্দর করে গাছপালা লাগিয়ে সবজি ফল চাষ টাস করে ছাদটাকে ভরিয়ে রাখবো। তো চলুন যাবো নিচে, আর বেশিক্ষণ বেশি রোদে থাকতে পারছি না। পড়তিবেলার রোদ এখন তাও নিতে পারছি আমরা গায়ে, আর কিছুদিন পরে এই রোদে মনে হয় ওরে বাবারে মরলাম গেলাম, ট্যান পড়ে গেল হয়ে গেলো। এতে তো বোধহয় হাফ আমার ট্যান পড়ে গেল। এই দেখুন, এই লঙ্কাগুলো নয়, লঙ্কাগুলো কেনা, এই যে আমাদের গাছের টমেটো। আর এই দেখুন
ছোট্ট কমলা লেবু যদিও অযত্নে এরকম হয়েছে, যত্ন হয়নি, তো আমাদের কাজ চলছিল ঘরে। এগুলো আমাদের গাছের ফল ও সবজি চাষ। আমার তো সন্ধ্যাবেলা একদম হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। এবার ড্রেসটা চেঞ্জ করবো আর দেখি তোজোকে এখন কি খেতে দেওয়া যায়। আমাদের তো একই খাবার, চা আর বিস্কিট। তারপর আজকে তোজোকে বসবো পড়তে। তারপর আজকে তোজো এখানে পড়তে বসে গেছে আর তোজোকে এখানে আমি দিয়ে দিয়েছি খাবার। তো তোজো এটা কি খাচ্ছে? ম্যাজিক মিল্ক এন্ড চকোচিপ বিস্কুট। বাবা খেয়ে নাও, দিয়ে খেয়ে নিয়ে পড়তে বসো। আমিও পড়তে বসাচ্ছি, ঠিক আছে? আর বাবা যেহেতু এখন আসেনি, তো আমি চাটা করবো না, ওকে দুধটা গরম করে দিয়ে দিলাম। তো খা, আর আমি একটু জাস্ট দুটো বিস্কিট আর একটু জল খাবো। এখন এই সময় একা একা চা খেতে ভালো লাগে না, যতক্ষণ না কাছেও থাকে। তো এই একসাথে সবাই মিলে বসে আমরা চা খাবো। আমি এখানে দুটো এলাচি বিস্কিট নিয়ে নিলাম, তার সাথে জল। সো আজকে রাতে তোজোর মেনুটা একটু অন্যরকম। পাড়াতে তো বুনুর জন্মদিন ছিল, যার জন্য এখানে তোজোর জন্য এসছে খাবার, কিন্তু আমাদেরকে কে দেবে তাই না বলুন? তো আমি এখানে চটজলদি করে আমাদের রাতের ডিনার মেনু রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কুচো করে নিচ্ছি, তার সাথে টমেটোও কুচো করে নিয়েছি, সেটা যদি আমাদের চাষের টমেটো, খুব সুন্দর লাল, একদম প্রাকৃতিক, কোনো রকম কালার ছাড়াই। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলো কুচি করে নিলাম। আর দেখছেন মানুষদের সাথে সাথে এখন সমস্ত রকম জিনিসপত্র অচল হয়ে যাচ্ছে। মানুষকে যেমন ঠেলে গুজে চালাতে হয়, জিনিসপত্রগুলোকে যেটা রয়েছে, কুকার বলুন, সমস্ত কিছুকে ঠেলে গুজে চালাতে হয়। সো ফ্রেন্ডস, চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা, গুড নাইট। আর লাস্ট ঘুগলির লুকটা কীরকম হয়েছে সেটা দেখে নিন।